ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ক্যারিয়ার গুরু একাডেমি। চলো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভাব। তো চলো আমরা দেখি, ক্লাসটা শুরু করি। ভাব কি? দ্য ওয়ার্ডস টু দ্য অ্যাকশন অর স্টেট অফ বিং। ঠিক আছে, বিং এর ব্র্যাকেটে দেখো এক্সিস্ট অর প্রেজেন্ট লেখা আছে। তাহলে যে শব্দটা তোমার অ্যাকশন বা তোমার অবস্থান, স্টেট অফ বিং বা তুমি কোথায় আছো, এক্সিস্ট বা প্রেজেন্ট, হ্যাঁ সেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে তোমার ভাব আর কি। এবার যেমন দেখো, এই যে অ্যাকশন আর স্টেট অফ বিং বলেছি বা এক্সিস্ট। অ্যাকশন ওয়ার্ড কোনগুলো? স্পিক, গো, ওয়াক, লার্ন। হ্যাঁ, মানে যেখানে তোমার ক্যালোরি খরচ হচ্ছে সেই জায়গাটা হচ্ছে তোমার অ্যাকশন ওয়ার্ড। ঠিক আছে, আর এক্সিস্ট কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। মানে এগুলো কি হয়? এগুলো তোমার অবস্থানটা বোঝায়। যেমন এখানে আমি একটু ক্লিয়ার করেছি, যেমন অমিত ইজ ইন কলকাতা, তাহলে এখানে কি অমিত কলকাতা আছে, তাহলে এটা এই যে এক্সিস্ট কে বোঝাচ্ছে। ঠিক আছে, এই তার এক্সিস্টেন্স কলকাতায় যে সে আছে সেটা বোঝাচ্ছে। আবার নেক্সট সেন্টেন্সে দেখো, অমিত ওয়েন্ট টু কলকাতা, এই যে গো ওয়েন্ট গান, এটা V3 ফর্ম। হ্যাঁ, তাহলে অমিত কলকাতায় গেল, তাহলে এটা কি? এটা ওর অ্যাকশনটা বুঝিয়েছে। হ্যাঁ, আর পরের সেন্টেন্সে দেখো আমাদের এই যে অমিত ইজ গোয়িং টু কলকাতা, তাহলে এখানে একসঙ্গে এক্সিস্ট আর এখানে অ্যাকশন, দুটো একসঙ্গে হচ্ছে এখানে। ঠিক আছে, চলো এবার ভাবে আমরা যেটা প্রাথমিক একটা পার্ট হচ্ছে যে ভাবকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমে একটা হচ্ছে হেল্পিং ভাব, একটা হচ্ছে অ্যাকশন বা মেন ভাব। ঠিক আছে, হেল্পিং ভাবকে আমরা আবার অক্সিলারি ভাব বলতে পারি। আচ্ছা, এখানে কি কি আছে? ডু ভার্ব আছে, ঠিক আছে, যেটা ডু ডাজ এইসব গুলো হয়। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। হ্যাঁ, এইগুলো যখন আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করব তখন এগুলো লাগবে আমাদের। হ্যাভ, হ্যাভ ভার্ব কি আছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড। ঠিক আছে, আচ্ছা এই হেল্পিং এর মধ্যে আবার চলে আসছে মোডাল। ঠিক আছে, মোডাল ভার্ব। এগুলো কিরকম? এগুলো ক্যান, মে, শ্যাল, শুড, উইল, উড, এইগুলো তোমার মোডাল ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি। এইবারে দেখো, এই অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব, এটাকে আবার দুভাবে ভাগ করা যায়। এটা কিরকম? একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে, ট্রানজিটিভ কোনগুলো? ভার্বস অলওয়েজ টেক অবজেক্টস, সেই সব ভার্বগুলো যা সর্বদাই বা সবসময় অবজেক্ট নেয়। ঠিক আছে, বাংলা যেটাকে বলে কর্ম। যেমন ধরো, আই কট আ ফিশ, আমি যদি এখানে এই 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 ফিশটাকে আমি বাদ দিয়ে দিতাম, তা আই কট, তাহলে আমি কি ধরেছি। ঠিক আছে, তাহলে আমার সেন্টেন্সটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে এই সেন্টেন্সটা যখন ক্লিয়ার হচ্ছে না, তখন এটাই ক্লিয়ার করার জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদেরকে সঙ্গে সঙ্গে একটা অবজেক্ট দিতে হচ্ছে। তারপরে দেখো, সি লাভস, সে কি ভালোবাসে। ঠিক আছে, তাহলে এই যে এই আইসক্রিমটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি আর সেন্টেন্সটা মানে ক্লিয়ার হচ্ছে? মানে এটা ক্লিয়ার হচ্ছে না। সেই কারণে সি লাভ আইসক্রিম, তাহলে এখানে আমার এটা একটা অবজেক্ট, এখানে এই সেন্টেন্সে এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই আমাদের যখন অবজেক্ট নিচ্ছে তখন সেই ভাবটা, মানে এই যে এখানে কটটা ক্যাচ থেকে আসছে, এটা লাভ থেকে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আর উল্টো আবার পরেরটা দেখো, পরেরটা ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? টেক্স নো অবজেক্ট, যাদের কোনো অবজেক্ট লাগে না। ঠিক আছে, যেমন হি সিংস, এই যে সিং, হ্যাঁ সিং গান করা হলো। হি জাম্প, দ্য থিপ র্যান, চোরটা পালিয়ে গেল। ঠিক আছে, তাহলে এরপরে আমার এখানে কোন রকমই আর অবজেক্ট দিতে হচ্ছে না, এরা স্বয়ং সম্পূর্ণ সেন্টেন্সটা। ঠিক আছে, তাহলে এই যে সিং, জাম্প, তারপর রান, এই রান থেকে তোমার র্যান হচ্ছে। হ্যাঁ, এই রান, এই ওয়ার্ড গুলো কিরকম? এই ভার্ব গুলো হচ্ছে তোমার ইনট্রানজিটিভ, যার কোনো অবজেক্ট লাগে না। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে যে এইগুলো আমরা শিখছি কেন? ঠিক আছে, যখন তোমার আমরা ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে, যখন ভয়েস চেঞ্জ করবো, সেই ভয়েস চেঞ্জের সময় আমরা কি দেখবো? যে তোমার এই যে তোমার ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ এই ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে, কারণ যেহেতু অবজেক্ট নেই, এখানে কোনো অবজেক্ট নেই। কারণ আমরা যখন ভয়েস চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জের সময় কি হবে? সাবজেক্ট তোমার এদিকে চলে আসবে অবজেক্টে, আর এখানে যেটা অবজেক্ট থাকছে, অবজেক্ট চলে আসবে এখানে সাবজেক্টে। ঠিক আছে, তাহলে আমার যে সেন্টেন্সে অবজেক্টই নেই, সেটা আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, যেমন তোমার একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এই যে বার্ডস ফ্লাই, BIR, বার্ডস ফ্লাই। ঠিক আছে, আর একটা দিচ্ছি যে হি ফ্লাইজ এ কাইট, হি ফ্লাইজ এ কাইট। তাহলে দেখো, এই যে বার্ডস ফ্লাই, এই ফ্লাইটা আছে এখানে, আবার এখানেও ফ্লাই আছে, দুটোই কিন্তু এটা আমরা এক্সেপশন বলছি। হ্যাঁ, এক্সেপশন কিরকম দেখো, যে এটা ট্রানজিটিভ হিসাবে ব্যবহার হচ্ছে এখানে, এখানে ইন্টারজেক্টিভ, এখানে বার্ডস ফ্লাই, এখানে কোন রকম অবজেক্ট নেই, এখানে নো অবজেক্ট। ঠিক আছে, এখানে নো অবজেক্ট, তাহলে এটা আমার ভয়েস চেঞ্জ হবে না। আর পরেরটাতে দেখো, সি ফ্লাইজ এ কাইট,
ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে এ কাইটটা তোমার অবজেক্ট আছে, তাহলে আমার এই যে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, তাহলে এখানে যদি আমরা এটা এরকম করি, তাহলে এ কাইট, তারপর ইজ, কাই থেকে ফ্লোন হবে, ফ্লোন বাই, এখানে সাবজেক্টটা এখানে একদম অবজেক্ট হবে হিম। ঠিক আছে, এ কাইট ইজ ফ্লোন বাই হিম। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা কোনটা ট্রানজিটিভ কোনটা ইন্ট্রানজিটিভ ভাবটা শিখবো, আর এটা আমাদের লাগবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ওকে, বেশ, চলো এবার আমরা সেকেন্ড পার্টটা দেখি ভার্বের এইখানে আমরা দেখবো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। দেখো ফাইনাইট ভার্ব আমি এখানে লিমিটেড লিখেছি, কেন লিমিটেড লিখেছি, কারণ এই যে লিমিটেড, কারণ হচ্ছে ফাইনাইট ভার্ব কিন্তু তোমার টেন্স, আমাদের যে টেন্স টাইম, সেই টাইমের উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, এ টাইমের বাইরে কোনো কাজ করে না। ঠিক আছে, যেমন এর ফিচার্সটা কি দেখো, দোজ ভার্বস হুইচ ফলো টেন্সেস রুল, হলো টেন্সের রুল ফলো করে, ইউজ অ্যাকর্ডিং টু পার্সন এন্ড নাম্বার, পার্সন এবং নাম্বার ওয়াইজ তোমার সে ব্যবহৃত হয়। কিরকম, যেমন ধরো দে রব দ্য ব্যাংক, তাহলে এটা কি, এই যে অ্যাকর্ডিং টু টেন্স আর কি, এটা একটা V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, V2 ফর্ম, এটা দে রব দ্য ব্যাংক পাস্টে। ঠিক আছে, আর তারপর দেখো ইজ লাফিং, এই যে এখানে ইজ, হ্যাঁ এটা কি হচ্ছে, হিয়ার পরে ইজ হচ্ছে, আর এখানে কি হতো, আই যদি বসাতাম তাহলে আই এম লাফিং, তাহলে পার্সন ওয়াইজ চেঞ্জ হচ্ছে। সি স্পোক টু মি, সে আমার সাথে কথা বলেছিল। এখানেও দেখো তোমার পাস্টে হচ্ছে, সে কি হচ্ছে, যে তোমার V2 ফর্মে হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এইগুলো কি, যে ফাইনাইট ভার্ব তোমার লিমিটেড এই কারণে যে তারা টেন্স কে ফলো করে এবং টেন্স ওয়াইজ তোমার ওটা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে এই ভার্বকে আবার আমরা ফাইনাইট ভার্বকে আমরা আবার তোমার দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, সেটা কিরকম দেখো, একটা রেগুলার ভার্ব, একটা ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কি হলো, এটা দুটো কিন্তু আমরা সব জায়গায় V1 V2 V3 লিখেছি। হ্যাঁ, V1 টা একবার ক্লিয়ার করি, V1 টা হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ভার্বে। হ্যাঁ, এবার রেগুলার ভার্ব যে ভার্বের সঙ্গে অনলি মাত্র ইডি যোগ করে তোমার সেই ভার্বের প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল করা যায়। যেমন অ্যাড এর সঙ্গে ইডি যোগ করে, যে ইডি অ্যাডেড, আবার অ্যাডেড, অ্যাকসেপ্টেড, এই ইডি যোগ হলো, আবার অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এবার ইররেগুলার ফর্ম ভার্ব কোনটা, ইররেগুলার ফর্ম হচ্ছে যে এই যে ইডি যোগ করে হবে না। হ্যাঁ, এখানে দেখো V1 V2 V3 কি রকম, বি হচ্ছে প্রেজেন্টে, পাস্ট হচ্ছে ওয়ার, আর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তারপর দেখো কাট চেঞ্জ নেই, গো ওয়েন্ট গান। ঠিক আছে, তাহলে এইগুলো তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফর্মটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইররেগুলার ভার্ব। আচ্ছা, তাহলে আমাদের এই চলে গেল ফাইনাইট ভার্বের দিকটা। এবার আমরা চলে আসবো নন ফাইনাইটের দিকে। নন ফাইনাইটে আমার তিনটে ভাগ আছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, 2 নম্বর জিরান্ড, 3 নম্বর পার্টিসিপল। পার্টিসিপলের আবার দুটো ভাগ আছে। ঠিক আছে, এটা আমি বি লিখি, আর এটা হচ্ছে এ। ঠিক আছে, আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে দেখো আমি ইনফিনিটিভ থেকে বলি, তো ইনফিনিটিভ কি, প্লাস V1 বলতে বেস ফর্ম বা প্রেজেন্ট। ঠিক আছে, যে ফর্মে থাকবে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিরকম দেখো, ইউজড অ্যাজ এ ভার্ব আর নাউন, এটা কি, এই যে ইনফিনিটিভ, এটাকে আমরা ভার্ব হিসাবে অথবা নাউন হিসাবে ব্যবহার করতে পারি। যেমন এবার আমি দেখো এখানে টু প্লাস স্পিক, এটা হচ্ছে তোমার V1 ফর্ম। হ্যাঁ, আর এখানে টু বসে আছে, টু ওয়াক, এটা ওয়াকটা হচ্ছে V1 ফর্ম। ঠিক আছে, টু আর, এই এটা ভুল করা, এটা হচ্ছে V1 ফর্ম। ঠিক আছে, তাহলে দেখো এবার এক্সাম্পলটা দেখো, হি ওয়ান্টস টু গো, তাহলে এইখানে এই ওয়ান্টস হচ্ছে মেন ভার্ব। হ্যাঁ, এমভি, এটা মেন ভার্ব, আর এই টু গো মানে সে চাই যেতে, এই যে টু গো, এটা হলো তোমার V1 ফর্ম। ঠিক আছে, এটা V1 ফর্ম, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ হলো। আচ্ছা, এই ইনফিনিটিভ আর ইয়েতে তোমার দেখো, এই যে যেহেতু টু, অনেকের মনে হতে পারে যে এই যে টুটা স্যার, হ্যাঁ এই টুটা কখন প্রিপোজিশন, কখন ইনফিনিটিভ কি করে বুঝবো, প্রিপোজিশন কখন বসে, প্রিপোজিশন বসে তোমার নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসে। ঠিক আছে, প্রিপোজিশন বসে, কিন্তু তোমার ইনফিনিটিভ কোথায় বসে, ইনফিনিটিভ সবসময় তোমার একটা ভার্বের আগে বসবে, এবং সেটা অবশ্যই ভার্বের বেসিক ফর্মটা হবে। ঠিক আছে,
তাহলে এটা গেল এটা। আর তারপর একটা এক্সাম্পল দেখো, টু আর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল করে। এটা এখানে কি, এটা যে আমি বললাম নাউন হিসাবে, এটা এখানে নাউন বা সাবজেক্ট হিসাবে এখানে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো বলি জিরান্ডের কথা বলি। জিরান্ড কখন বা কাকে বলে, এই V1 প্লাস আইএনজি, ঠিক আছে। পরে একটা কথা বলছি এই প্রসঙ্গে, সেটা বলছি পরে। জিরান্ডটা দেখো V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি কি হচ্ছে, ইউজ অ্যাজ এ নাউন, এটা নাউন হিসেবে ব্যবহার হয়। যেমন V1 এই যে সাঁতার কাটা, তার সঙ্গে আইএনজি যোগ করবো, হ্যাঁ। ওয়াচ দেখা, তার সঙ্গে আইএনজি যোগ করবো, ঠিক আছে। তাই সুইমিং, ওয়াচিং, এবার এমন দেখো সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক আছে। তাহলে এই যে এখানে সুইমিংটা কিসের কাজ করছে, এখানে ও নাউনের কাজ করছে বা সাবজেক্টের কাজ করছে, ঠিক আছে। নাউন বা সাবজেক্টের কাজ করছে। ওয়াচিং, ওয়াচিং টিভি ইজ নট, টু মাচ ওয়াচিং টিভি ইজ নট গুড ফর হেলথ, হ্যাঁ, বেশি টিভি দেখা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, ঠিক আছে। তাহলে ওটা গেল আমাদের জিরান্ড, আমরা জিরান্ডকে নাউন হিসেবে ব্যবহার করছি। এরপর আমরা করবো পার্টিসিপল। পার্টিসিপলে দেখো প্রেজেন্টটা কি, প্রেজেন্টে হচ্ছে V1 ফর্ম প্লাস আইএনজি। এই যে আমি আগে বলার একটা কথা বলবো, দেখো এই যে জিরান্ডে এখানে V1 প্লাস আইএনজি, আবার পার্টিসিপলেও এখানে V1 প্লাস আইএনজি, হ্যাঁ। তফাৎটা একটাই, হ্যাঁ, যে এ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে জিরান্ড, আর এটা ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর ভার্ব, অ্যাডজেক্টিভ বা ভার্ব হিসেবে ব্যবহার। যেমন দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, দ্য রাইজিং সান, তাহলে এই রাইজের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। রাইজের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে রাইজিং সান অর্থাৎ উদীয়মান সূর্য, ঠিক আছে। তাহলে আমি এক সেন্টেন্স বলতে পারি, আই স দ্য রাইজিং সান, ঠিক আছে। আই স দ্য রাইজিং সান বলতে পারি। তারপরে আই স লাফিং চাইল্ড বা আই স লাফিং চাইল্ড, তাহলে এই যে এখানে লাফের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার আমি একটা হাসছে এরকম, মানে হাস্যরত শিশুকে দেখলাম, ঠিক আছে। তাহলে কি এ, যেমন এখানে চাইল্ডের বলছে, মানে অ্যাডজেক্টিভে কাজ করছে, উদীয়মান সূর্য সানের কোয়ালিটি বলছে, এটা অ্যাডজেক্টিভে কাজ করছে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো পাস্ট পার্টিসিপল, আমাদের লাস্ট পার্টে ভার্ব সেকশনের, ঠিক আছে। পাস্ট পার্টিসিপলটা কোনটা, পাস্ট পার্টিসিপল অর V3 ফর্ম। V3 ফর্ম দেখো ইউজ অ্যাজ এ ভার্ব অর অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। দেখো দেখো পেন্টেড হাউস, হন্টেড হাউস, ব্রোকেন গ্লাস, তাহলে এই যে পেন্টের সঙ্গে ইডি যোগ হয়েছে, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল ফর্ম বা এটা হচ্ছে V3 ফর্ম, ঠিক আছে। তাহলে পেন্টেড হাউস, হাউসটা কি রং করা ছিল, রং করা বাড়ি। হন্টেড হাউস, হন্টেড কি, হন্ট থেকে হন্টেড, হন্ট হচ্ছে ভুতুড়ে, হ্যাঁ, ভৌতিক বা ভুতুড়ে বাড়ি, ঠিক আছে, ভুতুড়ে। ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচ, ঠিক। তাহলে আমরা এগুলো কি, এইগুলো দিয়ে এই যে হাউসের বা গ্লাসের আমরা কোয়ালিটিটা বলছি। পেন্টেড হাউস মানে রং করা ঘর বা বাড়ি, হ্যাঁ। হন্টেড ভুতুড়ে বাড়ি, ঠিক আছে। তাহলে আমরা হাউসের গ্লাসের আমরা যে কোয়ালিটিটা বললাম সেটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে আপাতত আমাদের ভার্বের এইটাই ছিল, হ্যাঁ। এবার তোমরা যদি আমাদের চ্যানেল ভালো লাগে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। বেশ, তোমরা ভালো থাকো, গুড বাই।